হ্যালো বন্ধুরা, কারিশমা জ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যার নাম হচ্ছে মৌরলা মাছের কাঁচা সেজে রান্না। এটা অনেকে চচ্চড়িও বলতে পারো, বিভিন্ন জায়গায় যেটা যেমন বলে। তো এই মাছ অনেকে পরিষ্কার করার ভয়ে কখনো ট্রাইও করে দেখে না যে এটা এত সুন্দর, এটার টেস্ট হতে পারে। তো আমি বলবো যে যারা রান্না একেবারেই পারে না, তারা এই ভিডিওটা দেখলে খুব সহজেই রান্না করতে পারবে এবং বাড়ির সবাইয়ের মন জয় করতে পারবে। কেননা এই পদ্ধতিটা এত সহজ পদ্ধতি, এতে কোনো কিছু এক্সট্রা খাটনি নেই, শুধু পরিষ্কারটা করে নিলেই হবে। তো আমি এটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি আর আলাদা করে কোনো পাত্র নিইনি, যে পাত্রতে মাছটা মাখানো হয় কড়াইতেই, যেটা সিম্পল এটা রান্না বলে এটা কড়াইয়ের মধ্যে আমি করে নিচ্ছি। তো প্রথমেই তেল দিয়ে দিলাম। এখনও আমি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, আমি ওভেনটা অন করিনি। তো কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে দিলাম, আর বাটা পেঁয়াজ, জিরে বাটা, হলুদ, লঙ্কা গুঁড়ো, এগুলো নুন স্বাদ মতো। যেহেতু মৌরলা মাছে আগেই আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, তাই খুবই অল্প পরিমাণে নুন দেব। এবং আদা বাটা দিলাম। দেওয়ার পর খুব ফাইন করে আমি এখানে 100 থেকে 150 মতো মৌরলা মাছ নিয়েছি। তাতে খুব অল্প পরিমাণে আলু দিয়েছি। খুব বেশি আলু দিলে কিন্তু চুনো মাছ চচ্চড়িতে গ্রেভি আসবে না। তো আর গ্রেভি আসার জন্য অনেকে পেঁয়াজকে কুচিয়ে দেয়, আমি এখানে গ্রেভিটা ভালো আসার জন্য বা টেস্টটা আরও বেটার করার জন্য আমি এখানে পেঁয়াজটাকে পেস্ট করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমি সরু সরু করে আলু দিয়ে দিয়েছি। এবার মৌরলা মাছ দিয়ে দেবো। এর জন্য মৌরলা মাছ দেওয়ার পর আমি কড়াইতে ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা এটা যত ভালো করে মাখিয়ে নিতে পারবেন, আর খুব বেশি প্রেশার দিবে না, কারণ প্রেশার দিলে চুনো মাছ জানো খুবই সফট, ছোটো মাছ পুরো ঘাঁটা হয়ে যাবে। আর চুনো মাছ বলতে এটা মৌরলা মাছ, অন্য এর সঙ্গে কোনো মিক্স নাই। অনেক সময় কিনতে গেলে দেখা যায় যে মৌরলা মাছের সঙ্গে অন্যান্য আরও ছোটো ছোটো মাছ মিক্স থাকে, এটা পুরো ফ্রেশ মাছ ছিল। তো এতে আমি পুরো মশলা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এইভাবে তোমরা পুরো জিনিসটা ভালোভাবে দেখে নাও, ইজিলি করতে পারবে। আমি শিওর আপনারা এই ভিডিওটা দেখলে এক চান্সে আপনারা করতে পারবেন। তো এইটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর তোমরা কে কে মৌরলা মাছ খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অনেকেই হয়তো আপনারা ভাবতেই পারছেন যে এটা আলাদা কোনো পাত্রে মাখিয়ে নিলে হয়তো বেটার হতো। তো এটা যেহেতু আমি প্রথমেই বলেছি একদম সহজ সিম্পল পদ্ধতি, আমি আর অন্য পাত্রে দেখাচ্ছি না যে একটা পাত্রেতে কিভাবে ওর মধ্যেই সব আমি সাজিয়ে গুছিয়ে ওতেই আমি কিভাবে একটা হচ্ছে যে রেসিপি প্রেজেন্ট করব, এটাই তোমাদেরকে আজকে দেখাবার। তো এতে পরিমাণ মতো জল, যেহেতু 100-150 মৌরলা মাছ ছিল, এতে আমি আড়াই কাপ মতো জল দিয়ে দিচ্ছি। এর বেশি দেবে না, কম দিলেও একটু চলবে, কিন্তু বেশি হয়ে গেলে মাছগুলো অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে, যেটা হয়তো খেতে একদমই ভালো লাগবে না। আর অনেকেই এই মাছের সঙ্গে ধনেপাতা, টমেটো, ক্যাপসিকাম বিভিন্ন রকম দেয়। আমি যেহেতু ঘরোয়া পদ্ধতিতে রান্না করছি, যে বাড়িতেই খাবো, তো এইগুলোই মা ঠাকুমার পদ্ধতিতে রান্না, এক্সট্রা বেশি আমি কিছু এতে মিক্স করছি না, যাতে টেস্টটা অন্য রকম না চলে যায়। তো আমি এতে খুবই গরম, আর এই সময়টা কাগজির রসটা খুবই ভালো লাগে টমেটোর থেকে, সেই জন্য আমি তরকারিটা হয়ে এলে তার আগে আমি কাগজির রসটা দেবো। তো তোমরা সবাই জানো যে কাগজির রস বা কোনো টক জাতীয় জিনিস প্রথমেই দিলে আলু সিদ্ধ হবে না, বা তরকারির টেস্টটা সেইভাবে ভালো হবে না। দেখতেই পাচ্ছ তরকারির কালারটা খুব সুন্দর, মাছের কালারটা এসে গেছে, খুব একটা হলুদ কালার, হলুদ বর্ণের। তো এইভাবে কিছুক্ষণ তোমরা হচ্ছে তরকারিটা জলটা ফুটিয়ে নেবে ভালোভাবে, আর এমন পজিশনে নিয়ে আসবেন যাতে একদম না বসে যায়, হালকা গ্রেভি গ্রেভি ভাব থাকবে, সেই পজিশনে এসে কাগজির রসটা তোমরা দেবে। আমাদের বাড়িরই নেবু, আর আমি সেটাই ব্যবহার করছি, যার জন্য এখনও সেইভাবে কাগজির এতে রস আসেনি।
সেটাই আমরা তুলে ব্যবহার করতে থাকি, কারণ প্রচণ্ড গাছে প্রচণ্ড কাগজি লেবু হয়েছে, আর সেই জন্য সেটাই খাওয়া চলে, আর কেনার প্রয়োজন হয় না। দেখতে পাচ্ছ আমার তরকারির যে চচ্চড়ির যে জলটা সেটা অনেকটা কমে এসেছে, আর একটু হালকা শুকনো করব আমি। তার আগের পজিশনে আমি কাগজিটা দিয়ে দিয়েছি, যাতে আরও অনেক আগে দিলে কিন্তু তেতো হয়ে যাবে। তোমরা এটা খুব মাথায় রেখে কাজ করবে যে তরকারিটা নামাবার একটু আগে কাগজির রসটা দেবে, কেমন? খেতে কিন্তু খুবই ভালো লাগবে। বাড়িতে এইভাবে কখনো বাড়ির লোকেদেরকে করে খাওয়াবেন, অবশ্যই নাম করবে, সবাই আরও খেতে চাইবে বারবার। আমার কিন্তু তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার হয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। আর কিছুক্ষণ প্রত্যেকটা তরকারির প্রত্যেকটা রেসিপি যখন রান্না করবে সঙ্গে সঙ্গে কিন্তু খাওয়ার জন্য প্রেজেন্ট করে দেবে না। তরকারিটা হয়ে যাওয়ার কিছুক্ষণ গ্যাসটা অফ করে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে কোনো একটা ঢাকা দিয়ে মিনিমাম 10-15 মিনিট ছেড়ে দিবেন, ওর একটা আলাদা কালার আসবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসেছে। আর আমি খুন্তিটা বেশি ডিপে নিয়ে যাচ্ছি না, কারণ গ্রেভিটা এত সুন্দর হয়েছে। আর আমি অন্য পাত্রেও ঢেলে নেব না, কারণ চুনো মাছ চচ্চড়ি এইভাবেই থাকলে ভালো হয়। অন্য পাত্রে নিয়ে নিলে এই গ্রেভি আর এত সুন্দর প্লেন যে দেখতেই পাচ্ছ এই জিনিসটা থাকবে না, সেটা ঘাঁটা হয়ে যাবে, দেখতে অতটা ভালো লাগবে না। খাওয়ার সময় আমি সাইড থেকে কেটে নেব। থ্যাংক ইউ।